আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। বিদআতের গুনাহ ক্ষমা পাওয়ার উপায়। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। এটি এমন দিন যাতে কোনো অপূর্ণতা নেই, কোনো বক্রতা নেই। এই দিন পূর্ণতার সর্বোচ্চ শিখরে উপনীত। এ বিষয়ে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। দিনের মধ্যে নব উদ্ভাবিত সব কিছুই বিদআত। প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যে ব্যক্তি আমাদের এ দিনে অর্থাৎ ইসলাম ধর্মে নতুন কিছু সৃষ্টি করে যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য। ইসলামে বিদআত খুবই নিকৃষ্ট ও ঘৃণিত বিষয়, কারণ মানুষ বিদআতে জড়িত হয় ওটাকে ইবাদত ভেবে, যার কারণে কোনো এলাকায় একবার বিদআত ঢুকে গেলে তা আর সহজে বের হয় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিদআত প্রচলনের মধ্য দিয়ে পরোক্ষভাবে সুন্নতকে অপূর্ণ আখ্যা দেওয়া হয়। এ কারণে একজন খাঁটি নবী প্রেমিক বিদআত সহ্য করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন লোকজনের উদ্রেক হবে যাদের শরীরের গিরায় গিরায় বিদআত প্রবণতা এমনভাবে ছড়িয়ে পড়বে যেভাবে পাগলা কুকুর কামড় দেওয়ার বিষ ধ্বংসকৃত ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। তার শরীরের কোনো গিরা বা জোড়া অবশিষ্ট থাকে না যেখানে এ বিষ না ঢুকে। শয়তান বিদআতকে খুব পছন্দ করে। কোনো মুসলমান জেনা, বেবিচার, খুন খারাপি করলে সে যতটা খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় বিদআতে লিপ্ত হলে। প্রসিদ্ধ তাবেঈ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিসের নিকট নাফরমানির চেয়েও বিদআত বেশি প্রিয়, কারণ নাফরমানি থেকে তওবা করার সম্ভাবনা থাকে, কিন্তু বিদআত থেকে তওবা করার কোনো সম্ভাবনা থাকে না। তাই তো সাহাবীগণ, তাবেঈ ও তাবে তাবেঈগণ বিদআত থেকে দূরে থাকতেন। তাদের অভিন্ন নীতি ছিল বিদআতকে প্রশ্রয় না দেওয়া। বিদআতের খারাপি থেকে সবাইকে সতর্ক করতেন। এ ব্যাপারে তারা এতই কঠিন ছিলেন যে বিদআতের পক্ষে কাউকে কোনো যুক্তি দাঁড় করানোরও সুযোগ দিতেন না। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসে সাহাবীদের বায়াত নিয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেল লোকেরা গাছটিকে সম্মান করছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিষয়টি খেয়াল করলেন এবং গাছটি কেটে ফেলার নির্দেশ দিলেন। তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এক মসজিদে ছিলাম। এমন সময় এক ব্যক্তি জোহর কিংবা বলেছেন আসর নামাজের জন্য ডাকাডাকি করছিল। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মসজিদ থেকে বেরিয়ে চলো, এখানে বিদআত চলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নিকট যেসব কাজ নিকৃষ্ট বিবেচিত তন্মধ্যে অন্যতম হলো বিদআত করা। বিদআতে জড়িত ব্যক্তি কিয়ামতের দিন চরমভাবে লাঞ্ছিত হবে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতি লোকদের হাউজে কাউসারের পানি পান করাবেন না। তিনি তাদের বলবেন, যারা আমার দ্বীনের পরিবর্তন করেছ তারা দূর হও, দূর হও। বিদআতকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়াও ইসলামে নিষেধ। হাদিসে এসেছে, বিদআতকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের উপর আল্লাহর লানত। বিদআতের গুনাহ থেকে ক্ষমা লাভের একমাত্র উপায় হলো খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করা। জীবনে এই গুনাহে লিপ্ত না হওয়ার শপথ নিয়ে অতীতের গুনাহ থেকে লজ্জিত হয়ে এই তওবা করতে হবে।
মানুষ খেয়ালের ভুলে কিংবা শয়তানের প্ররোচনায় গুনাহে লিপ্ত হতেই পারে, কিন্তু যারা গুনাহ থেকে দ্রুত তওবা করে নেয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং খুশি হয়ে তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পদদেশে নহরসমূহ প্রবাহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। বিদআত থেকে বেঁচে থাকার পুরস্কার অনেক বড়। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে যারা পরকালের আশা রাখে এবং আল্লাহ তাআলাকে খুব বেশি করে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। হাদিস শরীফে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সুপ্রতিষ্ঠিত থাকবে হকের উপর। শত্রুরা যাদের ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হবে না। এ দলটি এভাবে হকের উপর থাকবে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে অবশ্যই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের বেদাত থেকে দূরে রাখুন, বিদআতের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন, ভবিষ্যতে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।